নেতানিয়াহু হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে ছুটছেন? ট্রাম্পের সঙ্গে কি এমন বৈঠক হতে যাচ্ছে যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ? ইরানের বিরুদ্ধে কি নতুন কোনো পরিকল্পনা? গাজা যুদ্ধের পর এবার কি হতে যাচ্ছে? আর আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিভাবে একের পর এক বিদেশ সফর করছেন নেতানিয়াহু? আজকের প্রতিবেদনে জানবেন সব প্রশ্নের উত্তর। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। গাজায় দীর্ঘ যুদ্ধের পর পরিস্থিতি যখন এখনও অস্থির, ঠিক তখনই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে ইরান গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক সক্ষমতা, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই উদ্বিগ্ন। তাই এই বৈঠকে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানো, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই নতুন সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এদিকে গাজার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন দেশের মধ্যস্থতায় আলোচনা চললেও স্থায়ী সমাধান এখনও অধরা। জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা এবং পুনর্গঠন নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। অন্যদিকে আরেকটি প্রশ্ন বারবার সামনে আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাহলে তিনি কিভাবে বিদেশ সফর করছেন? এর কারণ হলো আইসিসির সিদ্ধান্ত কার্যকর করা নির্ভর করে সংশ্লিষ্ট রাষ্ট্রের উপর। সব দেশ আইসিসির সদস্য নয়, আবার সদস্য হলেও রাজনৈতিক ও আইনি বাস্তবতার কারণে অনেক সময় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয় না। ফলে যেসব দেশে গ্রেপ্তারের সম্ভাবনা কম, সেসব দেশে নেতানিয়াহু কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন। এদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। দেশটি বলছে তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। কাতার ও মিশর এখনও যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। সব মিলিয়ে নেতানিয়াহুর এই যুক্তরাষ্ট্র সফর শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা, গাজা যুদ্ধের পরবর্তী ধাপ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। এখন সবার নজর ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের দিকে। এই বৈঠক থেকে কি নতুন কোনো সিদ্ধান্ত আসবে? গাজায় কি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হবে, নাকি ইরানকে ঘিরে নতুন উত্তেজনার সূচনা হবে? সেই উত্তরই মিলবে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট জানতে ডিইউবি নিউজের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।